হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘদিনের অনিয়ম ও যাত্রী হয়রানির বিরুদ্ধে সরাসরি মাঠে নেমেছেন এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ খান। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডাইরেক্ট অ্যাকশনের মাধ্যমে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে একের পর এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরে খাবারের দোকানগুলোতে অতিরিক্ত দামে ও বাসি খাবার বিক্রির অভিযোগে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ওয়াশরুমে পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে বকশিশ আদায়ের নামে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রী সেবা নিশ্চিত করতে হেল্প ডেস্ক সক্রিয় করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তার ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হিসেবে লাগেজ রিলিজ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ক্যামেরার ফুটেজ সংরক্ষণ ও তদারকি থাকবে সরাসরি ম্যাজিস্ট্রেটের অধীনে। ফলে লাগেজ চুরি ও হয়রানির অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। প্রবাসী যাত্রীদের বড় একটি অংশ এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, বহুদিন ধরে বিমানবন্দরে চলা অনিয়ম বন্ধে এটি কার্যকর পদক্ষেপের সূচনা। তবে প্রশাসনিক সূত্রের ভাষ্য, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কিছু স্বার্থান্বেষী সিন্ডিকেটের কারণে এই উদ্যোগ টিকিয়ে রাখা চ্যালেঞ্জের হতে পারে। তবুও বিশিষ্টজনদের আশা, ম্যাজিস্ট্রেট নওশাদ খান যদি দৃঢ় অবস্থানে থাকেন, তাহলে অচিরেই দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বারে যাত্রী সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কার্যক্রম নিয়ে প্রশংসার জোয়ার বইছে। সাধারণ যাত্রী ও প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগের ধারাবাহিকতা ও সাফল্য কামনা করছেন।